নমস্কার, সোনাঝুরি ফুটে আমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। প্রচণ্ড ঠান্ডা পড়েছে, মানে পৌষের চান আর মাঘের চান আছে, তো তাই জন্যে এত ঠান্ডা পড়েছে মানে মানুষ আর চান করতে পারবে না। আপনাদের দাদা তো ঠান্ডার জন্যে বলছে একটু বেলার দিকে ভিডিও বানাবো। এখন আমি বাইরে একদম বেরোতে পারবো না, আর বাজারেও যাবো না, তুমি যা আছে বাড়িতে তাই দিয়ে একটা ভিডিও বানাও। তো তাই ভাবলাম আমি, আমাদের মুরগি আছে যেহেতু, মুরগির বেশিও ডিম নেই, হাঁসগুলো কয়েকদিন পর পর ডিম দেয়, মানে ধরুন 10 দিন ডিম পেড়ে দিল একসঙ্গে, তারপরে 3-4 দিন ফাঁক গেল আবার পারবে। তো সেই 3-4 দিন এখন চলছে, ডিম নেই একদম। আর মুরগি পাড়তিছে 2-1টা করে, তো বাড়িতে 2-3টে ডিম আছে, তাই সেই 2-3টে ডিম দিয়ে আজকে দারুণ একটা রেসিপি বানাবো। এই রেসিপিটি আপনারা আপনাদের বাড়িতে ধরুন কোনো আত্মীয় স্বজন এলো, বাড়িতে কিছুই নেই, আপনারা এইভাবে বাড়িতে বানিয়ে দেবেন, দেখবেন তারা প্রচণ্ড খুশি হবে এবং দারুণ লাগবে খেতে, খুব ভালোভাবে খাবে। তাই ভাবলাম শুদ্ধ ডিমের রান্না করলে চলবে না, তাই শাক তুলবো, শাক ভাজা আর ডিমের ঝাল বানাবো। কিভাবে বানাই আপনারা শুধু ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। তার আগে আপনি যদি নতুন হয়ে থাকেন প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের সঙ্গে থাকবেন। আপনি যদি ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই পেজটিকে ফলো করে দেবেন। চলুন তবে এখন শাক তুলতে চলে যাই। চলে এসেছি বাগানে, এবারে শাক তুলবো, সব রকম শাক। প্রথমে আলু শাক তুলবো, কি কি শাক পাই দেখি, সব শাক নেব। আজকের এত ঠান্ডা পড়েছে, প্রায় 10:30 বেজে গেছে। দেখুন আমি তাও সোয়েটার চাদর ছাড়ছি না, মানে এত ঠান্ডা পড়েছে। দেখুন চারিদিকটা যেন ভোল্টেজ টাইপের হয়ে আছে। এই মাত্র রোদ বেরোলো, একটু আমরা বাড়ি থেকে বেরিয়েছি আর তখনই রোদটা এলো, হালকা বেশ আরাম লাগছে। এই আলু বাগানে বেথো শাক হয়, খুব একটা আমাদের এদিকে হয় না, টুকটাক হয়। আমাদেরকে দেখাবো, আমি ওই দিকটা হয়ে আছে দেখেছি। এই একটা গাছ দেখতে পেয়েছি, দেখুন এগুলোকে বেথো শাক বলে, খেতে ভালো লাগে কিন্তু খুব একটা হয়নি এদিকে। এই যে দেখুন ভর্তি গাছ, এই যে এক লাইন ধরে হয়ে আছে, তবে একদম ছোট। এগুলো একটু বড় হলে রেসিপি বানিয়ে দেখাবো, তবে আমার বাবা রাখবে নাকি আমি বলতে পারছি না। একটু বড় হলে হয়তো উপড়ে ফেলে দিতেও পারে, কেননা এগুলো আলু বাগানের সার টেনে নেয় না, ওই জন্য উপড়ে যদি না ফেলে তাহলে আপনাদের সঙ্গে শেয়ার করবো। ভালো লাগে খেতে কিন্তু। এক চুবড়ি শাক তোলা হয়ে গেছে, একেবারে চলে যাবো এবার রান্নাঘরে। আলু শাকে সব শাক আছে বন্ধুরা, এখানটা ডাঁটা শাক খেতে ভালো, ভাত আলু আলু শাক পড়ে যেত। শাক তুলে নিয়ে চলে এসেছি রান্নাঘরে, শাক কুচানো হয়ে গেছে। আপনাদের বলেছি যে অনেক বেলায় আমরা শাক তুলতে গেছিলাম, কেননা ওয়েদার তো প্রচুর খারাপ ছিল, তাই জন্য ঝটপট করে কেটে নিচ্ছি। হাই দেখো, হাতেই সে কেটে নিচ্ছি।
দাও দাও থাকাটা তো পড়ে যাচ্ছে। আমি ঘুরাবো, আমি ঘুরাবো। ঢেলে দাও, ঢেলে দাও, ঢেলে দাও। না ঢালবো না, তুমি সরো। একটু না পারবো না, অল্প একটু তেল দেবো, একদম কম। প্রথমে শাক ভাজা করবো আমি তাই কড়াইতে অল্প করে তেল দিয়েছি, এবারে শাক দেবো। আমি রান্না করবো। হাত দাও। আমি রান্না করবো। শাক ভাজা লবণ, স্বাদ মতো হলুদ গুঁড়ো। আমাকে কিছু বলতে ইচ্ছে না, আমি একটু তোমার হাত দাও, এর ভেতর থেকে কিন্তু সেই বাষ্প বের হবে, হাতে কিন্তু ছাঁকা লেগে যাবে, বলে দিচ্ছি। ওটা বাষ্প, ভেতরে জল থাকলে না, ভেজা থাকলে তার বাষ্প বের হয় পেছন থেকে। এবার আমি হয়েছে? ওদিকে শাকটা ভাজা হতে থাক, এদিকে টমেটোর পেঁয়াজটা কাটে নি, এটা ঠিক। আচ্ছা গো, জল খাইছ? জল খাও। কি করবো এখন? আমি একটু উঠকি দাও, পালিনি আমাকে দাও, আমাকে দাও, আমাকে দাও, আমাকে দাও। এই শাক উল্টি হবে আবার। মাঝে একটু সর্ষে তেল দেবো, তারপরে ডিম দেবো, ও তারপরে সবজি দিবে, কাঁচা লঙ্কা, পেঁয়াজ কুচি, আমি করবো। ও মা বললো একটু শাকটা ভাজা, খাবো। ওদিকে শাকের আস্তে আস্তে রস মারা হতে থাক, এদিকে আমি এই যে আলু, সেদ্ধ আলু নিয়েছি, ভালোভাবে চটকে নেব। চটকে দিচ্ছি, দুটো আলু নিয়েছি। আবার শাক নেবো, ভালো লাগছে তোমার? শাকটা ভালো লাগছে। কত এবারে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, লবণ, অল্প করে হলুদ গুঁড়ো, অল্প একটু লঙ্কা গুঁড়ো, আবারও ভালোভাবে মাখাবো। এর মধ্যে আমি কোনো এক্সট্রা মশলা ব্যবহার করলাম না, কেননা বেশি মশলা দিলে সব রেসিপি ভালো লাগে না। তুমি যে একটা আলু ছিলার পরে দেখুন কত সুন্দর করে মাখিয়ে নিয়েছি। এবারে
এই যে আমাদের দেশি মুরগির ডিম ফাটিয়ে নেব ঘিং ঘিং করে। তিন পিস দেব। দেখুন দেশি মুরগির ডিমের কুসুম তো, তাই জন্যে ভাঙছে না, আর পোলট্রি হলে কবেই ভেঙে যেত। এবারে খুব ভালোভাবে আলুর সঙ্গে মাখাবো। দারুন। খুব সুন্দরভাবে মাখিয়ে নিয়েছি। এই যে শাকও ভাজা হয়ে গেছে, এবারে নামিয়ে নেব। কড়াই ধুয়ে আবারও বসিয়ে দিয়েছি। এবারে কড়াইতে দিয়ে দিচ্ছি এবারে এই যে আমি বেটার তৈরি করে রেখেছি ডিম আর সেদ্ধ আলুর দিয়ে দেব। ছোট ছোট করে বড়া ভাজি। যাক अंडा खाता था। हमको एक तो दे दो ना। वाओ की क्यूट अंडा गुल्लो। বন্ধুরা ডিমের অমলেটটা হয়ে গেছে। এবারে কি সুন্দর হয়ে গেছে দেখুন, পুরো যেন ডিম ভাজা, কেউ বুঝতেই পারবে না যে এর ভিতরে আলু আছে। ছোট 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 যে হয় না, কি হয় বলো তো, ডালের বড়া। এবার রেসিপিটি বানাবো। দিয়ে দিচ্ছি কড়াইতে আবারও সরষের তেল। তেল গরম হয়ে গেছে, দিয়ে দিব প্রথমে পেঁয়াজ কুচি, চেরা কাঁচা লঙ্কা, টমেটো কুচি, স্বাদ মতো লবণ, আদা বাটা, রসুন বাটা। রসুন বাটা আজকে দেবো না রান্নাতে। না পুজো নেই, রসুন খাবো না এই রান্নাতে। টমেটো গুলো সব গলে গেছে। এবারে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, অল্প একটু লঙ্কা গুঁড়ো। জিরে এবং গরম মশলা বাটা জল দিয়ে ভালোভাবে গুলিয়ে নিচ্ছি। না ঘুলিয়ে আচ্ছা ঘুলিয়ে নিচ্ছি। জলটা দিয়ে দেবো, আর একটু জল দিয়ে দিচ্ছি। জল ফুটে গেছে, এবারে ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিচ্ছি। ডিমের রেসিপি একেবারেই হয়ে গেছে, এবারে নামিয়ে দিচ্ছি। এবার নামিয়ে নিচ্ছি। দুটো রেসিপি হয়ে গেছে। আজকে আর খেলাম না, বাড়িতে গিয়ে সবাই একসঙ্গে খাবো। ইয়া তো শাক ভাজা খেয়েছে, ডিম ভাজাও খেয়েছে, 2 পিস খেয়েছে, বলছে খুব ভালো লাগছে, ঠিক যেমন ডিম ভাজা লাগে সেই রকমই লাগছে। আচ্ছা দেবো। আপনারা বাড়িতে কিন্তু এইভাবে বানিয়ে খেয়ে আমাকে বলবেন যে কেমন হয়েছে। ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন, এবং ভালো লেগে থাকলে অবশ্যই 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 লাইক করে দেবেন। অবশ্যই একটা লাইক করে দেবেন এবং চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন।
দেবেন আর কমেন্ট করতে কিন্তু একদম ভুলবেন না। ভুলবেন না। টাটা, বাই বাই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। টাটা। কত সর্দি কাশি আয়, আয়, আয়। জ্বর।